বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম আমার জন্মদিনের খাওয়া দাওয়া। আমি আর বর ছিলাম, আর সেরকম কেউই ছিল না। কোনো কেক কাটা হয়নি কিংবা কোনো রকম কোনো পায়েসও হয়নি। বর বলছিল করবে, কিন্তু আমি করতে দিইনি। আমার ভালো লাগে না। নর্মাল একটু আধটু ভালো কিছু খেলাম, তাতেই আমার মন ভরে যায়। কেক কাটা কিংবা পায়েস করার মতো ইচ্ছা ছিল না এই গরমে, কিন্তু খেতেও ইচ্ছা করছিল। তাই বর বলল, চলো আজকে বিরিয়ানি খাওয়া যাক। মাটন বিরিয়ানি না, মাটন আমার এখন খেতে ভালো লাগে না, তাই চিকেন বিরিয়ানি নিয়ে এসছে। ওকেই বলেছি খাবারটা বাড়তে, তাই জন্য আজকে ওই আমাকে সার্ভ করবে সমস্ত কিছু। দেখো, চিকেন বিরিয়ানি। আর এই যে বরেরটা তোমাদেরকে দেখাচ্ছে, এখনো ঢালা হয়নি। সাথে দুটো ডিম ওরা আলাদা করে দিয়ে দিয়েছে দোকান থেকে, আর বিভিন্ন ধরনের মিষ্টি আছে, আর প্লেট ভর্তি স্যালাড কেটে নিয়েছে। গরমে এই স্যালাডটা খেতে ভালো লাগে। পাতিলেবু আছে, বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শশা ছাড়া ভালো লাগে না। রসগোল্লা, পান্তুয়া, কাঁচা ম্যাঙ্গোর রসগোল্লা, চমচম, আর মিষ্টি দই আছে হাফ কিলোর মতন। মিষ্টি দইটা তোমাদের কাছে নিয়ে আসা হয়নি, ওটা ফ্রিজে রেখে দিয়েছে বর। দেখো, আজকে খাওয়াটা দারুণভাবে এনজয় করলাম। বিরিয়ানির পরিমাণটা এত বেশি, রাইসটা দিয়েছে, সত্যি খেতে গিয়ে পেটটা ঢাউস হয়ে গেছে। আমি তোমাদের সাথে মজা করে আয়নাতে দেখালাম, দেখো আমি শ্যুট করছি, আর ওইদিকে বর খাবার বাড়তেই ব্যস্ত আছে। ডিমটা ছাড়িয়ে বিরিয়ানির মধ্যে দিয়ে দিল বর। তোমরা কারা কারা আমার মতন জন্মদিনে আড়ম্বর করতে ভালোবাসো না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর বিরিয়ানি লাভার কারা কারা আছো, অবশ্যই সেটা জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। দেখো, আমি খেতে স্টার্ট করে দিয়েছি। আমি পুরো বিরিয়ানিটা খেতে পারিনি, কিছুটা বরকে দিয়ে দিয়েছি। স্যালাডের মধ্যে অবশ্য তোমাদেরকে বলা হয়নি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু ছাড়াও টমেটো কাটা হয়েছিল। আমি মন দিয়ে খাচ্ছি এক মনে। বিরিয়ানিটা দারুণ লাগছে খেতে, অনেকদিন বাদে খেলাম। চলো আমি খাবারটা এনজয় করি, আর তোমরা দেখতে থাকো। লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা।